ঘুমের ওষুধ খেয়ে বিভিন্ন কিছু করে হারপিক খেয়ে তাকে প্রলুব্ধ করে যে না মারা যাবে। যত বাটপার যত টাউট সব দেখবেন দিন শেষে নিঝুম মজুমদার সাপোর্ট দিত। শেখ হাসিনা যত গুম খুন যা করেছে প্রত্যেকটা জায়গায় সে সমর্থন দিয়েছে না। যত অ্যাবসার্ড কথাবার্তা বলছিল, যেমন কুকুর তেমন মুগুর তো দরকার হয়। নিঝুম মজুমদার কিছুর পক্ষে আছে ওইটা নেগেটিভ জিনিস, নিঝুম মজুমদার কোনো কিছুর বিপক্ষে আছে মানে ওইটাই সত্য জিনিস। মিস আয়ারল্যান্ড হয়েছিল বাংলাদেশের একজন প্রিয়তি, তার সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়, তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে। সে উস্কানি দাতা। তো এই যে ম্যাস কিলিং হয়েছে সেটার তো সে উস্কানি দাতা, সেটা আসলে প্রতিষ্ঠানের স্বার্থে করেনি বা ওই হারপিকের যে বাংলাদেশে যারা বিজনেস করে তাদের সাথেও আলাদা কোনো যোগাযোগ ছিল না, এটা জাস্ট হয়ে গেছে। এবং এই ধরনের মার্কেটিং তাদের মনে হয় হিউজ একটা মার্কেটিং হয়ে গেছে, যেটা আসলে মার্কেটিং করার স্বার্থে না, অন্য একটা কনটেক্সট থেকে করা, কিন্তু সেটা লেগে গেছে। যে মানুষটাকে নিয়ে কথা বলছে তার তো আসল নামও ওইটা না, নিঝুম মজুমদার কিন্তু তার আসল নামও না। আপনারা জানেন যে তার কিন্তু অন্য একটা নাম আছে গোলাম মারুফ, এবং সে নিজের নামটা চেঞ্জ করে ওই যে লিখেছে নিঝুম মজুমদার। এবং সে তো আসলে বিগত দিনগুলোতে কি ধরনের কাজ করতো, কোনো নর্মাল স্যানিটি আছে এমন কোনো মানুষের পক্ষে তো এই কাজগুলো করা পসিবল না। সো কোন কনটেক্সট থেকে করা হয়েছিল সেটা ইন দ্য মিন টাইম আমি অনেক জায়গায় বলেছি, এটা আনপ্রোভোকড ছিল না। সে তো এই কাজটা করার জন্য বাধ্য করেছিল। টকশোটা যখন শুরু হয় তারা তো একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, যে প্রোপাগান্ডার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে দেশের অনেক মিডিয়াও নানাভাবে ভুল তথ্য পরিবেশন করছিল। যেমন তারা বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা এবং আরও 61 জনের নামে তারা মামলা করেছে। এটা তো মামলাই হয় না, এটা জাস্ট একটা কমিউনিকেশন করেছে একটা চিঠি দিয়ে, সেটা হিউজ একটা প্রক্রিয়া মামলা। আসলে এইভাবে মামলাও হয় না, তাদের গ্রাউন্ডটাও একেবারেই ননসেন্স একটা গ্রাউন্ড, কিন্তু সেটা দিয়েও তারা প্রোপাগান্ডা যখন চালাচ্ছিল এটা নিয়েই ডিবাং করা হচ্ছিল। ওই টিভি হোস্ট আমাকে অনুরোধ করলো আইনি ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য। দেখেন, প্রথমে যখন সে কথা বলল আমরা কিন্তু হোস্টের সাথে এটা বলেই নিয়েছিলাম যে তার কথার ভেতরেও আমি কখনো ডিস্টার্ব করব না, আমার কথার ভেতরেও যাতে কেউ ডিস্টার্ব না করে, এই শর্ততেই কিন্তু আমি রাজি হয়েছিলাম। সে তো আগে ফ্লোর নিয়ে কথা বলেছে, কথা বলার ভেতরে দেখবেন ভিডিওটা আছে, আমি কি একটা সিঙ্গেল বারের জন্য কোনো ইন্টারফেয়ার করেছি? যত অ্যাবসার্ড কথাবার্তা বলছিল, সে কোন টাইপ কথাবার্তা বলছে, সিলেটের মেয়র এখনো আছে, শেখ হাসিনাকে ষড়যন্ত্রকারীরা হটিয়ে দিয়েছে, তারপর বিভিন্ন কথাবার্তা, এটা শুনলে তো যে কারো রক্ত গরম হয়ে যাওয়ার কথা। আপনি যদি একজন মানুষ হন, ঢাকায় কি কি ঘটেছে আপনি জানেন না? তো সবারই তো রাগ হওয়ার কথা, কিন্তু তারপরে দেখেন আমি একটা প্রতিবাদও করিনি, চুপচাপ শুনেছি। এবং চুপচাপ থেকে যখন শুনছিলাম তার ফ্লোর পুরাটা শেষ হলো, তারপর আমি যখন কথা বলছি আমাকে কি সে ডিস্টার্ব করতে পারে? দেখবেন কথা বলা শুরু করতে না করতেই সে বারবার করে ইন্টারফেয়ার করছে এবং ক্রমাগত চিল্লানো শুরু করে দিয়েছে। সেই ভিডিওটা দেখবেন, এবং করার পরে কি হলো, আমি কিন্তু হোস্টের দৃষ্টি আকর্ষণ করছিলাম, ভিডিওটা দেখলেই পাবেন যে হোস্টের দৃষ্টি আকর্ষণ করছে, সে তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না, দেখলাম তবুও থামছে না, তবুও চিৎকার করছে। তাহলে নরমটা কে ভাঙলো? এবং এই কাজ তো সে সব সময়ই করে, অতীতেও বহুবার করেছে, অন্যদের সাথে গালাগালি করেছে, সব কিছু করেছে। তখন প্রোটেক্টিভ মেজার হিসেবে যখন তাকে থামানো যাচ্ছে না তারপর ওইটা এনেছি। এটা কিন্তু আনচ্যালেঞ্জ না যে কোনো কারণ নাই হঠাৎ করে দেখিয়ে দিয়েছি। যেমন কুকুর তেমন মুগুর তো দরকার হয়, তার মতো একজন মানুষ সে যদি এইভাবে কথা বা কাজ চালাতেই থাকে, বলতেই থাকে, তাহলে তো তার প্রতিষেধক কোনটা সেটা আপনার মাথায় রাখতে হবে না? সেটা নর্মালি সে যদি কোনো রিয়াক্ট না করতো মানুষ বুঝতো না যে হারপিকের সাথে তার কি সম্পর্ক। এখন তাকেই বড়জোর আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, যদিও এই টাইপ মানুষের সাথে ইন্টারভিউ বোধহয় নেওয়াটা উচিত হবে না আপনাদের। মানে সে নিজের ওয়াইফ এবং সন্তানকে চুপিচাপি রেখে এই পরিচয়টা গোপন করে সে মিস আয়ারল্যান্ড হয়েছিল বাংলাদেশের একজন প্রিয়তি, তার সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়, তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করে, বিভিন্ন ঘুমের ওষুধ খেয়ে বিভিন্ন কিছু করে হারপিক খেয়ে তাকে প্রলুব্ধ করে যে না মারা যাবে, এইসব করে তো বিশাল সে ঘুটু পাকিয়েই রেখেছিল। এবং এই টাইপ চরিত্রের একজন মানুষ এসে এখন নানাভাবে কথা বলে। এমনকি দেখেন সে কিন্তু শুধু এই কাজটা না, সে বিগত টাইমে অনেক আলেমদের ডিস্টার্ব করে নাই, নানা অ্যাবসার্ড ইস্যুতে শেখ হাসিনা যত গুম খুন যা করেছে প্রত্যেকটা জায়গায় সে সমর্থন দিয়েছে না। যত বাটপার যত টাউট সব দেখবেন দিন শেষে নিঝুম মজুমদার সাপোর্ট দিত। আমরা তো একটা লিটমাস টেস্ট বানিয়েছিলাম যে বাংলাদেশে কোন জিনিসটা সঠিক আর ভুল এইটা বোঝার ক্রাইটেরিয়া হইল জাফর ইকবাল কিসের পক্ষে আছে বুঝতে হবে, ওইটা নেগেটিভ জিনিস। আর নিঝুম মজুমদার কিসের পক্ষে আছে ওইটা নেগেটিভ জিনিস, নিঝুম মজুমদার কোনো কিছুর বিপক্ষে আছে মানে ওইটাই সত্য জিনিস। সো সে অনেক আলেমদের হেনস্থা করেছে না, সেই সাধারণ মানুষদের। ওই যে রাশেদ ছিল গণ অধিকার পরিষদ, তাকে কি অকথ্য ভাষায় গালাগালি করেছে না,
সে তো এইটা করেই অভ্যস্ত, তাহলে সে চিরকালকে এটাই করতেই থাকবে। অবশ্যই আমি যদি মনে করি আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে এই টাইপ গার্বেজ মানুষগুলো আওয়ামী লীগের জন্যও ক্ষতিকর ছিল, এবং মানুষের চোখে যে জনরোষ তৈরি করে দেওয়ার যে কাজ সেটা কিন্তু এরাই উৎপাদন করতো, এবং তরুণ সমাজের কাছে আওয়ামী লীগকে পিছিয়ে দেওয়ার যে কাজ, আওয়ামী লীগ নিজের দোষেই পিছিয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের যা চরিত্র সেটা কোনো মানুষদের চরিত্র বলে আমি টার্ম করি না, এবং একই সাথে এদের কাজকর্মের জন্য কিন্তু আরও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এই আন্দোলনও যখন হয় সে বাইরে ছিল, বাইরে থেকেও সে মেয়েদেরকে যখন পেটানো হতো সে ফেসবুকে পোস্ট দিত, ধূপধাপ আওয়াজ হচ্ছে, চমৎকার আওয়াজ হচ্ছে, সে উস্কানি দাতা। তো এই যে ম্যাস কিলিং হয়েছে সেটার তো সে উস্কানি দাতা, এবং এই টাইপ একজন ননসেন্স মানুষ কি ডিজার্ভ করে আর?